ওয়াটার ক্রেজ গাইজ, ওয়াটার ক্রেজ, মানে ভিড়টা যা হচ্ছে এখনো পর্যন্ত, এখনো অনেক রথ দেখা বাকি রয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দিস ইজ শান্তনু পাল, আর তোমরা দেখছো ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস তোমরাও ভালো আছো। তো সবাইকে ফার্স্টেই জানাই যে শুভ রথ যাত্রা, ঠিক আছে? তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে যারা যারা ঝাড়গ্রাম থেকে দেখছো তারা সবাই জানো যে আমি এখন কোথায় রয়েছি। আর যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য বলে রাখি, আমি এখন বর্তমানে রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়িতে, ঠিক আছে? তো ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে যে রথটা বেড়ায়, যে 100 বছর পুরনো যে রথের রীতিটা রয়েছে, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আর যদি এই রাজবাড়ির সম্পর্কে ইতিহাস বা কোথায় কি কটে যাচ্ছে, গেস্টরা আসলে কোথায় থাকতে পারো বা কিভাবে ভাড়া নেবে, কত রেট আছে, এগুলো যদি তোমরা সব জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আমি একদিন অবশ্যই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো, কোথায় কি হচ্ছে, রাজবাড়িটা কেমন দেখতে, আর রাজবাড়ির রথটাও দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো। তো এই যে আজকে আমার সঙ্গে রয়েছে শুভম দাস হরফে মোটু, আমার আরেকটা অন্যতম ভালো বন্ধু বলতে পারো, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো রাজবাড়িটা সম্পর্কে, অবশ্যই বলবো, বা রথটাও দেখাবো, আর রাজবাড়িতে কোথায় কী আছে সেটাও দেখাবো। তো সঙ্গে থেকো তোমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির যে বারান্দা বা ব্যালকনি টাইপের যে ইয়েটা করা আছে, যেখানে গেস্টরা আসলে বসতে পারে, তার জন্য চেয়ারটাও দেওয়া আছে। আর চেয়ারটা কিন্তু, চেয়ার টেবিলগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু হেরিটেজ মডেলের, মানে অতি পুরনো একটা মডেল। কারণ যে কাঠগুলো রয়েছে, যে সোফাগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা পুরনো। এখানে কোনো একটা রানীর ছবি দেওয়া আছে, তো রানীর নামটাও লেখা নেই, তার জন্য বলতে পারছি না, কিন্তু এটা হবে কোনো সময়ের রানী। তোমাদের নলেজের জন্য বলে রাখি, রাজা সর্বেশ্বর সিংহ কিন্তু এই রাজমহলটা তৈরি করেছিলেন। রাজা সর্বেশ্বর সিং যখন বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টি রাজ্য দখল করতে বেরোয়, তখনকার সময়ে এই ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু তৈরি হয়েছিল। এখানে একটা হরিণের মাথা দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল হরিণের মাথা, আবার কেউ ভেবে নিও না, এটা সিংটা কিন্তু অরিজিনাল, কিন্তু যে মাথাটা রয়েছে সেটা কিন্তু ডেমো। লাইব্রেরি, এটা হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ ঝাড়গ্রাম রাজবাড়ির যে সমস্ত পুরনো নথি বা ঝাড়গ্রাম রাজবাড়ির সম্পর্কে যা সমস্ত তথ্য এই লাইব্রেরির মধ্যে থেকে কিন্তু পাওয়া যায়। তো চলো এগিয়ে যাই।
তো বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছিল, তার জন্য একটু গলাটার ভয়েসটাও একটু ভারী ভারী, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব করলে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে, অনেকটা সাহায্য করে। আর রাজবাড়ির সাইডে একটু এরকম বারান্দা টাইপের বা ব্যালকনি টাইপের করা আছে, যেটা রাজবাড়ি থেকে বাইরে রয়েছে। এবার গেস্ট বা অতিথিরা যখন আসে তখন এখানে বসে চাটা পান করে আর কি আড্ডা টাড্ডা হয়। আর ওখানে আমার বন্ধু বসে বিকেলবেলায় এই রাজবাড়ির দৃশ্য উপভোগ করছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রত্যেকটা রুমের বাইরে এরকম কিন্তু রুম নম্বর দেওয়া আছে আর নাম লেখা আছে। রুম নম্বর 102, 103 কানি শাখা। অতি মনোরম পরিবেশের মধ্যে কিন্তু এই ঝাড়গ্রাম রাজবাড়ি রয়েছে। চলো, আরও অনেক জিনিস দেখার বাকি আছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু গেস্টদের জন্য কিছু টাইম বন্ধ থাকে, ঠিক আছে। আজকে রথযাত্রা, তাই ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে যেহেতু রথ বেরোবে, সেই জন্য ওপেন টু অল করা আছে। এই কাঠের দরজা বা চেয়ার টেবিল এগুলো কিন্তু অতি পুরনো। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে হরিণের শিং। অর্থাৎ এটা দেখেই বোঝা যায় যে ঝাড়গ্রাম রাজবাড়ির যে রাজা গজারা ছিল তারা কিন্তু অনেক শৌখিন ছিল। এখানেও দুটা দেওয়া আছে হরিণের শিং। এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু ডেমো নয়, এগুলো কিন্তু একবারে টোটালি অরিজিনাল। বারান্দাটা বেশ সুন্দর সাজানো রয়েছে। এরকম কাঠের টেবিল তো আর প্রায় দেখাই যায় না। এখন নতুন ডিজাইন বা বিভিন্ন রকম ডিজাইনের টেবিল রয়েছে বা চেয়ার রয়েছে, কিন্তু এরকম কিন্তু দেখা ঐতিহ্যবাহী চেয়ার বা টেবিল বেঞ্চি টাইপের করা আছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির স্রষ্টা হচ্ছে রাজা সর্বেশ্বর সিং। তো এইটি হচ্ছে রাজা সর্বেশ্বর সিংয়ের চিত্র। এইটি রাজা সর্বেশ্বর সিং, তোমাদেরকে কাছ থেকে দেখাই। রাজা সর্বেশ্বর সিং। রাজা সর্বেশ্বর সিং এইটি। তো চলো এবারে বাইরের দিকে যাই, আউটসাইডটা তোমাদেরকে ঘুরে দেখাই কি কি আছে। ওখানে কিন্তু একটা শাওয়ার করা আছে, কিন্তু শাওয়ারটা এখন চলছে না। দুর্গাপুজো সময় কিন্তু এই শাওয়ার টাওয়ার বা রাজবাড়ির সব পরিবেশটা এক সুন্দর মাধুর্যে সেজে ওঠে। এটা কিন্তু রাজবাড়ির অন্দরমহল দিকে চলে যাচ্ছে একদম, তাই এখানে প্রবেশ নিষিদ্ধ অলরেডি লেখা আছে, তাই এটা তোমাদেরকে দেখাতে পারবো না। এটা ঝাড়গ্রাম রাজবাড়ির একদম অন্দরমহল দিকে চলে যাচ্ছে, এটা বলতে পারো একদম সিংহদ্বার।
অনেকটা কিন্তু জায়গা জুড়ে কিন্তু এই ঝাড়গ্রাম রাজবাড়ি রয়েছে। কি নেবে? ফটো নেবে? এটা রয়েছে রাজবাড়ির একদম শেষ প্রান্তের দিকে। এইটা হয়তোবা যে সমস্ত সেবক বা রাজার যে সমস্ত সৈনিকদের মধ্যে উচ্চ পদস্থ অধিকারীরা ছিল তাদের জন্য এই কটেজগুলো নির্মাণ হয়েছিল, কিন্তু বর্তমানে আর কিছু নেই। এই রাজবাড়িটা কিন্তু আবার নতুন করে নির্মাণ হয়েছে, মানে আগে যে অবস্থায় ছিল প্রায় ভগ্নস্তূপ জায়গায় চলে গিয়েছিল। এখানেও কিন্তু একটা হরিণের মাথা রয়েছে। সিংগুলো আবার বলে দিচ্ছি, সিংগুলো কিন্তু আসল, কিন্তু যে মাথাটা রয়েছে সেটা কিন্তু ডেমো। এটা বুঝতে পারছি না এটা কি, কিন্তু হয়তো প্রাচীনকালে এটার কোনো কাজ থাকতে পারে। একটা ঝাড়বাতি আছে যেটা ভেঙে এখন পড়ে গেছে ভগ্নস্তূপ, কিন্তু এটা দেখানোর জন্য রেখেছে যে হ্যাঁ প্রাচীন যুগে এই রকমের ঝাড়বাতিও কিন্তু থাকতো। তো রাজবাড়ির ভিতরে এখানে দুটো মন্দির রয়েছে, যেটা একটা শিব মন্দির রয়েছে আর একটা সম্ভবত কোনো মন্দির রয়েছে যেটা আমি জানি না। চলো ভিতরে যাই, দেখা যাক কি মন্দির আছে। একটা আমি জানি, একটা হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটি, এখানে একটা শিব মন্দির রয়েছে। জয় বাবা মহেশ্বর। এরপরে দেখাই প্রাচীন রাজারা যেটাই নিজের ব্যায়াম করতো বা যেটাকে আমরা বলি মুগুর ভাজা, এগুলো কিন্তু সেই মুগুর ভাজাই। এর অনেকগুলো হ্যান্ডেল ভেঙে গেছে, এই যে এই পর্যায়ে থাকতো কিন্তু হ্যান্ডেলটা। এবার এইটা ধরে কিন্তু তাকে এভাবে ঘোরাতে হতো। এই যে যেমন এগুলো যেমন হ্যান্ডেলগুলো এখনো রয়ে গেছে। এগুলো করেই কিন্তু প্রাচীন রাজারা ব্যায়াম বা নিজের শরীরচর্চা করত। আর এটা রয়েছে একটা পালকি। তো পালকির বিষয়ে তো আর তোমাদেরকে নতুন করে কিছু বলারই নেই, তোমরা সবাই নিশ্চয়ই জানো পালকিটা কি কাজে আসতো। এদিকে বসার জায়গা করা আছে, একদিকে বসতো কনে আর একদিকে বসতো বর, মানে তোমাদের ভাষায় যেটা ব্রাইড আর ব্রাইডাল। এটাই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। চলো তোমাদেরকে চত্বরটা ঘুরে দেখাই। এখনো দেখতে অবাক লাগে যে এখনো সেরকম পালকি বা সেরকম ব্যায়াম করার জিনিসপত্র এখনো পর্যন্ত সংরক্ষিত করে রাখা রয়েছে। এগুলোর উপর কিছু একটা প্রলেপ দেওয়া আছে যাতে করে এগুলো সহজে নষ্ট না হয়। তো এখানে একটা ঘর দেখতে পাচ্ছি,
তো এই ঘরটা তো আমি জানি না কি, তো ঠাকুমার কাছ থেকে একটু জেনে নিই। হ্যাঁ, ঠাকুমা এটা এটা কি মূলত? এই যে ঘরটা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে, এটা কি হয় ঘরটায়? ওইটাই চিরা টিরা যখন দোল হয় আচ্ছা তখন তো চিরা ভোগটাই হয়। আচ্ছা ফল লুচি টুচি সুজি মুগ ভিজা বিড়ি ছলা ভিজা এইসব ভিজানো। আচ্ছা, যখন দোল হয় তখন এখানে চিরা টিরা বা যে সমস্ত ফল জিনিসগুলো হয় সেখানে মাখা মাখা করা হয়। আর এটা কি মন্দিরের রান্নাঘর ছিল? রান্নাঘর ওইটা রান্নাঘর ওই সাইডটা না? ওই পিছিয়ে রান্নাঘর। আচ্ছা দিল্লি এখন তো উঠানে কিছু নেই, এমনি এটা সেটা থাকে। আচ্ছা না ওটা রান্না করবে জ্বালন আছে মানে রান্না বান্না করে এদিকে রান্না হয়। এই যে কপাল জায়গাগুলোকে নষ্ট হয়েছে ভয় ভয় লাগিয়ে দিয়েছে। তো চলো একবার আমি ওইটা তোলার চেষ্টা করি, কিন্তু পারি কিনা। প্রচণ্ড ভারী এটা, যে রাজারা কিভাবে এইভাবে ঘোরাতো, তো আমার পক্ষে তো এটা সম্ভব না। তোমরা যদি ঝাড়গ্রাম রাজবাড়িতে আসো অবশ্যই এটা ট্রাই করবে তোলার, আর যদি তুলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রচণ্ড ভারী। তো তোমাদেরকে বললাম যে এর ভিতরে দুটো মন্দির আছে। তো একটা তো তোমরা দেখলে শিব মন্দির, আর একটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। তো চলো তোমাদেরকে রাধাকৃষ্ণের বিগ্রহটা একবার দেখাই। এটাই হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ, যেখানে শ্যাম এবং রাধিকা দুজনেই বিরাজমান। এটাও কিন্তু নিত্য পূজাই হয়, শিব ঠাকুরের যেমন পুজোটা হয় সেটা এরকম এখানেও এই রাধাকৃষ্ণের নিত্য পূজা হয়। তো চলো তোমাদেরকে একবার মন্দির প্রাঙ্গণটা একবার ঘুরে দেখাই। তো তোমাদেরকে প্রথমে এসে বললাম যে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকেও কিন্তু প্রায় 100 বছরেরও বেশি পুরনো যে রথ বেরোয় সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন রথটা সাজানোর কাজ চলছে, তো তোমরা দেখো। এখনো কিন্তু রথে কিন্তু এখনো জগন্নাথ দেব বিরাজ করেনি। তো এটা সাজানো কমপ্লিট হবে, তারপরে 6টা, 6:30 কিংবা 7টার দিকে এখান থেকে রথ বেরোবে পাঁচমাথা মোড়ের জন্য। আমি বললাম এই তারটা এখানে জয়েন করো। তো রথযাত্রা যখন বেরোবে তার জন্য এই ঢাক বা বাজনা আর হরিনামও তো করার ব্যবস্থা রয়েছে মনে হয়। হ্যাঁ, হরিনামটাও হবে, তো তোমাদেরকে সেটা দেখাবো, কিন্তু তার জন্য তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে। এটা হচ্ছে রাতের ভিডিওর ফুটেজটা কিন্তু তোমাদেরকে সবার শেষে দেবো, তার জন্য তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটার সঙ্গে অবশ্যই থেকো। তো এখানেও দেখলাম বসার জন্য চেয়ার দেওয়া আছে, কিন্তু আমরা বসতে পারবো না, নয়তো খিস্তি খেয়ে যাবো। আর এখানে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়, একটা মহিষের মাথার ডেমো। এর থেকে বোঝা যায় যে রাজা বাজার আগে কতটা শৌখিন ছিল। তো তোমরা পুরোটাই দেখলে, আর পুরো রাজবাড়িটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর যদি এই রাজবাড়ির আমি একটু তুলে যাচ্ছি, যদি এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে তোমরা জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করবে। আমি আমার যথা সামর্থ্য চেষ্টা করব তোমাদের সামনে সেটা তুলে ধরার বা উপস্থাপন করার। তো সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে, আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। চলো দেখা হচ্ছে পরের
রাত্রের বেলার ভিডিওতে, রাত্রেবেলা কেমন আমাদের ঝাড়গ্রাম পায়মাথার মধ্যে কেমন রথটা বেরোয়, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তো সঙ্গে থেকো। এটা একটা ফোয়ারা টাইপের করা আছে। তো এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির সিংহদ্বার, বা ঝাড়গ্রাম রাজবাড়ি ঢুকতে গেলে এই গেটটা তোমাকে পার হতে হবে, এটাকে বলা হয় সিংহদ্বার। আর উপরে কিন্তু একটা সিংহর মূর্তিও রয়েছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির রিসর্ট, যেখানে আসলে তোমরা বুকিং করে থাকতেও পারবে। এখানে একটা রেস্টুরেন্টও অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও, এটা সম্বন্ধে জানতে চাও যে কিভাবে আসবো, কিভাবে থাকবো, কত কি রেট, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওর ডিটেলসে বানিয়ে দেবো তোমাদেরকে। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির পুকুর। তো পুকুরটা এখন জলটা কম আছে, আর এটা সংস্করণের অভাবে কিছুটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এইটাই কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির মেন পুকুর। তো চলো এখন রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে যাই। আর এই রাজবাড়ির রথটা ঝাড়গ্রাম পায়মাথার মোড়ে আসবে, তখন তোমাদেরকে দেখাবো কিভাবে সাজানো হয়েছে, বা কিভাবে কীর্তন হচ্ছে, কিভাবে বাজনা বাজছে, বা অন্যান্য রথগুলো দেখাবো তোমাদেরকে। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো অবশ্যই। আর লাস্টে কিন্তু এই রাতের ভিডিওটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো চলো এবারে বাড়ির পথে রওনা দিই। এখানের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তখন বাড়িতে গিয়ে কিছুটা এডিট আগিয়ে রাখবো, যাতে তোমরা আজকে বা কালকের মধ্যে ভিডিওটা পেয়ে যাও। তো চলো, বাই। রাজবাড়ির বাইরে বেরিয়ে দেখি একটা অতি পুরনো একটা জিনিস। তো স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করার পরে এটা বুঝতে পারলাম, এটা একটা যজ্ঞ কুণ্ড, যেটা কিনা আগে রাজারা যজ্ঞ করতো, বা কোনো পূজা করলে এখানে যজ্ঞ হতো। তো তোমরা দেখো। এই জায়গাতেই কিন্তু আগে যজ্ঞ হতো। দেখছো এই মাটির ভিতরে যে মধ্যগণটা, এটা কিন্তু ঢালাই করা নেই, এটা মাটি বা পুলি জমা হওয়ার ফলে ভরাট হয়ে গেছে, নাহলে কিন্তু এটা গর্ত ছিল। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ডটা। তো এখানের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমি বাড়ি যাই, ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর দেখা হচ্ছে রাতের ভিডিওতে।
ওয়াটার ক্রেজ গাইজ, ওয়াটার ক্রেজ, মানে ভিড়টা যা হচ্ছে এখনও পর্যন্ত এখনও অনেক রথ দেখা বাকি রয়েছে, ঠিক আছে। তো 9টা সাড়ে 9টা অ্যাপ্রক্স অবধি থাকবো। তো যতগুলা 9টা সাড়ে 9টার মধ্যে যতগুলো রথ আসবে ততগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর এখানে প্রচুর ভিড়, মানুষের ক্রেজ প্রচুর, ঠিক আছে। ছোটদের ছোট রথ, सर्व